আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, হানাফি কাফেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মিলাদ পাঠের সময় আমরা যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে গিয়ে সম্বোধন করে ইয়া নবী বলে থাকি, এটা জায়েজ আছে কিনা। আমাদের দেশের কোন কোন আলেম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করা নাজায়েজ মনে করেন। তাই আসুন আমরা এই ব্যাপারে প্রথমেই তাদের কয়েকটি বক্তব্য শুনি, দেখি তারা কি বলেন। ইয়া নবী সালাম আলাইকা, এই বাক্যটি কি সঠিক? এটা তো মিলাদের একটা গদ। ইয়া নবী সালাম আলাইকা এইভাবে বলা আসলে বেয়াদবির মতো লাগে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী বলছে, ইয়া আইয়ুহার রাসূল বলছে, ইয়া নবী। ইয়া নবীর অর্থ তো এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, এই আব্দুল, এই আব্দুল। এটা বেয়াদবি লব্ধ। প্রশ্ন করেছেন এরপরে ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ পড়া যাবে কি? দেখুন, এ একটা বেয়াদবি। ইয়া নবী সালাম আলাইকা, এটা একটা কত বড় বেয়াদবি। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনো ইয়া নবী বলে নাই, ইয়া আইয়ুহান নবী বলেছেন। ইয়া নবী সালাম আলাইকা আরবি হয় না ভাই, এটা আরবি হয় না, এটা আরবি না, এটা বানানো। এটা আমাদের বাংলা বা পাক ভারত উপমহাদেশের মানুষের বানানো আরবি, মানে এটা আরবি হয়। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে। কারণটা কি? আমাদের তালবেলেমরা আছে, ও বুঝবে। ইয়া নবী হলো নাকেরা ডাকা। এই লোক, এই দাড়িওয়ালা, এই জুতাওয়ালা, এই চানাচুরওয়ালা, এই পুলিশ ভাই। তার মানে আমি মূলত তার নামটা জানি না, তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি। এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা, অপরিচিত মানুষ ডাকছি। আমাদের রাসূল কি এরকম পরিচিত না? পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারেফা করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? তার পরিচয় দিয়ে ইয়া আইয়ুহা। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা তাদের বক্তব্য শুনলাম। তাদের এ সকল আলোচনা থেকে আমাদের বিরুদ্ধে তাদের যে কয়টি আপত্তি ও অভিযোগ এসেছে, আমি এখন ধারাবাহিকভাবে তাদের সে কয়টি অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করব। তাদের প্রথম অভিযোগ হলো, ইয়া নবী, এখানে নবী শব্দটি নাকেরা বা অনির্দিষ্ট, অথচ আমাদের নবী তো মারেফা তথা নির্দিষ্ট। সুতরাং ইয়া নবী বললে ইহা দ্বারা কোন নবীকে উদ্দেশ্য করা হয়েছে তা বোঝা যাবে কিভাবে? দ্বিতীয় অভিযোগ হলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী সম্বোধনে আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়নি, যা নবীজির শানে চরম বেয়াদবি। তাছাড়া সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়, এমনকি আল্লাহ পাক ও কোরআনে আমাদের নবীকে সম্বোধন করতে আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। সুতরাং আইয়ুহা শব্দ ব্যতীত ইয়া নবী বলা জায়েজ হয় কিভাবে? এবার অভিযোগগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তাদের প্রথম অভিযোগ হলো, ইয়া নবী, এখানে নবী শব্দটি নাকেরা বা অনির্দিষ্ট, আর আমাদের নবী তো মারেফা। এই অভিযোগের জবাবে বলবো, আসলে তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ নবিয়ুন রাসূলুন শব্দদ্বয় অন্যান্য নবীদের বেলায় নাকেরা বা অনির্দিষ্ট হলেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তা মারেফা তথা নির্দিষ্ট। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতি বা গুণবাচক নাম সমূহের মধ্যে অন্যতম দুটি নাম হলো নবী ও রাসূল, আর যে কোনো নাম ব্যাকরণ শাস্ত্রের নিয়ম অনুযায়ী মারেফা। তাই নবী ও রাসূল শব্দদ্বয়কে আমাদের নবীর বেলায় নাকেরা বলা ব্যাকরণের নিয়ম বহির্ভূত কথা। যারা এই শব্দদ্বয়কে নাকেরা ধারণা করেন, তাদের আরবি ব্যাকরণের নিয়ম জেনে কথা বলা উচিত। তাদের কাছে পাল্টা প্রশ্ন, ইয়া নবী বললে যদি নাকেরা হয়ে যায়, তাহলে আপনারা কেন আল্লাহর ক্ষেত্রে ইয়া রহমান ও ইয়া রহিম বলেন? আপনাদের কাছে কি আল্লাহ অনির্দিষ্ট? আপনাদের কাছে কি রহমান অনির্দিষ্ট? এ প্রশ্ন রইল আপনাদের কাছে। শুধু তাই নয়, আমাদের বিরোধী ভাইদের কথা অনুযায়ী প্রমাণিত হয় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলা নাকেরা বা অপরিচিত ছিলেন।
কারণ তিরমিজি শরীফে এক হাদিসে এসেছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় বেশি বেশি করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথু এই দোয়া পাঠ করতেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহকে সম্বোধন করে বলেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু। এখন আপনারা কি বলবেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলাকে নাকেরা মনে করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ব্যবহার করেছেন, নাকি মারেফাই মনে করে আলিফ লাম ছাড়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ব্যবহার করেছেন? প্রশ্ন হলো, আপনাদের ও আমাদের কাছে আল্লাহর শানে ইয়া রহমান ও ইয়া রহিম পাঠ করা জায়েজ হতে পারলে আল্লাহর নবীর শানে ইয়া নবী ইয়া রাসূল পড়া কেন জায়েজ হবে না? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম ইয়া নবী এখানে নাকেরা ব্যবহার করা হয়েছে, তারপরেও ইয়া নবী বলা জায়েজ রয়েছে, কারণ তখন ইয়া নবী ইয়া রাসূল শব্দদ্বয়ের ক্ষেত্রে হযফ মানতে হবে, অর্থাৎ তখন পূর্ণ শব্দ হবে ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যা স্পষ্ট মারেফা। আর ইয়া নবী সালামু আলাইকা যেহেতু কবিতা বা কসিদা, তাই সংক্ষেপ করে ইয়া নবিয়াল্লাহ এর পরিবর্তে ইয়া নবী বলা হয়েছে এবং ইয়া রাসূলুল্লাহ এর পরিবর্তে ইয়া রাসূলু বলা হয়েছে। আর কবিতায় সংক্ষেপকরণ এটি সর্বজন বিদিত বিষয়। তাদের দ্বিতীয় অভিযোগ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী সম্বোধনে আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়নি, যা নবীজির শানে চরম বেয়াদবি। এই অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের এই অভিযোগের জবাবে বলবো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী শব্দ দ্বারা সম্বোধন করার কারণে আপত্তি আসার কোনো সম্ভাবনা নেই, কারণ ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবিয়্য ছিল। আরবি ব্যাকরণের প্রসিদ্ধ কিতাব শরহে জামিয়ার 270 পৃষ্ঠার একটি হাসিয়া এসেছে ইয়া রাজুলু বাক্যটি মূলত ইয়া আইয়ুহার রাজুল ছিল। অধিক ব্যবহারের কারণে আইয়ুহা ও আলিফ লাম ফেলে দেওয়ায় ইয়া রাজুল হয়েছে। সুতরাং ইয়া নবী বাক্যটিও মূলত ইয়া আইয়ুহান নবিয়্য ছিল। অধিক ব্যবহারের কারণে আইয়ুহা ও আলিফ লাম ফেলে দেওয়ায় ইয়া নবিয়্য হয়েছে। আর এটা আরবি ব্যাকরণের শতসিদ্ধ কায়দা। তাই আরবি ব্যাকরণ মতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া নবী বা ইয়া রাসূল কিংবা ইয়া হাবিব বলে সম্বোধন করা সম্পূর্ণরূপে জায়েজ। ভাই, আপনাদের কিন্তু একটা কথা জানা প্রয়োজন যে ইয়া নবী সালামু আলাইকা ইহা কিন্তু একটি কাসিদা বা কবিতা। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী কবিতার মধ্যে অনেক কিছুই হজব করা হয়। শুধু তাই নয়, ইহা এমন এক কবিতা যা বারংবার পাঠ করা হয়, আর যা বারংবার পাঠ করা হয় ইলমে নাহুর নিয়ম অনুযায়ী তার মাঝেও অনেক সময় হজব করা হয়। সুতরাং এই সমস্ত কারণে সংক্ষেপ করে ইয়া নবী বলে সম্বোধন করা হয়েছে। ইহা মূলত ইয়া আইয়ুহান নবিয়্য ছিল, সংক্ষেপ করার কারণে ইয়া নবী হয়েছে। আমাদের বিরোধী ভাইদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যে বলেছেন আইয়ুহা শব্দটি সম্মানসূচক ব্যবহার, আপনাদের এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আরবি ব্যাকরণের কোনো কিতাবে এ কথা বলা হয়নি। মূলত আরবি ব্যাকরণের কায়দা অনুসারে সাধারণ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি বা অসম্মানিত ব্যক্তি যাদের নামের শুরুতে আলিফ লাম রয়েছে তাদেরকে সম্বোধন করতে আইয়ুহা শব্দের ব্যবহার করা হয়। পবিত্র কোরআনে যার বাস্তব প্রমাণ রয়েছে, যেমন আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্য, নিকৃষ্ট ব্যক্তির ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, সাধারণ মানুষের ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাস। সুতরাং আইয়ুহা শব্দটি যদি সম্মানসূচক ব্যবহার হতো তাহলে আল্লাহ পাক সূরা কাফিরুনে ইয়া আইয়ুহাল কাফিরুন বলতেন না। কোরআনের ভাষ্য থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করতে আইয়ুহা শব্দ দিয়ে ইয়া আইয়ুহান নবিয়্য বলেছেন। এটার কারণ হলো আর নবী শব্দের শুরুতে আলিফ লাম রয়েছে, তাই ইয়া আইয়ুহান নবিয়্য বলেছেন। আইয়ুহা শব্দটি সম্মান বা অসম্মানের কারণ, ব্যাপারটি এরকম নয়। আইয়ুহা শব্দটি যদি সম্মানের কারণ হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে অন্যান্য নবীদেরকে সম্বোধন করতে আইয়ুহা শব্দ ব্যবহার করতেন এবং কাফেরদেরকে আইয়ুহা ছাড়াই সম্বোধন করতেন। যেমন নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন ইয়া ইয়াহইয়া, এবং কাফেরদের ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন আপনারাই বলুন আল্লাহ পাক এখানে কাদেরকে সম্মানিত করলেন এবং কাদেরকে অপমানিত করলেন? মোট কথা হলো আইয়ুহা শব্দটি সম্মানের কারণে ব্যবহার করা হয় না, বরং মুনাদা বা আহত ব্যক্তি যদি আলিফ লাম যুক্ত মারেফা হয় শুধুমাত্র তখনই মুনাদার পূর্বে আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়, হোক সে মুনাদা বা আহত ব্যক্তি সম্মানিত বা নিকৃষ্ট। ব্যাকরণের এই নিয়মগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন। আমাদের বিরোধী ভাইদের কাছে পাল্টা প্রশ্ন, আইয়ুহা শব্দ বাদ দিয়ে শুধু ইয়া নবী বললে যদি বেয়াদবি হয় তাহলে আমরা বলবো এরকম বেয়াদবি আপনারাও অহরহ করে বেড়াচ্ছেন।
কারণ আপনারা আল্লাহর সিফাতির নাম ধরে যখন ডাকেন তখন আইয়ুহা শব্দ ব্যবহার করেন না। যেমন ইয়া রহমানু, ইয়া রহিমু, এগুলি আপনারাও বলে থাকেন। আপনাদের কথা অনুযায়ী এটা কি বেয়াদবি নয়? নাকি আমরা বললে বেয়াদবি হয় আর আপনারা বললে বেয়াদবি হয় না? আপনারা কেন এখানে ইয়া আইয়ুহার রহমানু, ইয়া আইয়ুহার রহিমু বলেন না? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। আইয়ুহা শব্দ ব্যতীত ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তাহলে আপনাদের কথা অনুযায়ী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি আল্লাহ পাকের সাথে বেয়াদবি করেছেন বা আল্লাহকে অসম্মান করেছেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আইয়ুহা ব্যতীতই বিপদের সময় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পাঠ করেছেন। তিনি তো ইয়া আইয়ুহাল হাইয়্যু, ইয়া আইয়ুহাল কাইয়্যুম পাঠ করেন নাই। আপনারা এর কি জবাব দিবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করে হেদায়েতে কামেলা নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।